কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত আমি আরআরবি গ্রুপ ডি 2025 এক্সাম নিয়ে বলবো। আমি মূলত এক্সাম ডেট কত হতে পারে বা কত দূর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে, মূলত আমি এই ভিডিওটাতে তোমাদেরকে একটা ক্লিয়ার কাট ধারণা দিয়ে দেব। তোমার মনে প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি ক্লিয়ার কাট ধারণাদার কে? যারা আমাকে এর এখনো পর্যন্ত এই চ্যানেলে ফলো করেছো তারা ভালো করে জানো যে মূলত আমি তোমাদের রেলওয়ে এক্সামটাকে নিয়ে সম্পূর্ণ লেগে থাকি প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি তুমি একটু ভালো করে প্রথম দিকের ভিডিওগুলোকে দেখো তাহলে বুঝতে পারবে যে সমস্ত জিনিসপত্রগুলোকে বলেছি, ইভেন কালকে জাজমেন্ট আসার আগে পর্যন্ত আমি যে এক দুটো ভিডিও করেছি সেখানে বলেছি, সেখানে জাজমেন্ট কি আসবে সেটা পর্যন্ত তোমাদেরকেই বলে দিয়েছিলাম। এবার কখনোই অফিসিয়াল না আসা পর্যন্ত সেটা বলা যায় না, তো সেই জন্যই আমি তোমাদেরকে একটা ক্লিয়ার কাট ধারণা দিতে পারি। তাহলে তুমি মনে করতেই পারো যে আমার সঙ্গে হয়তো রেলওয়ে মিনিস্টার বা রেলওয়ে যিনি সেক্রেটারি আছে তার সঙ্গে পরিচয় আছে, এরকম কিছু ব্যাপার নয়। জাস্ট আমার এক্সপিরিয়েন্সের দরুন আমি তোমাদেরকে এই জিনিসপত্রগুলোকে প্রোভাইড করে থাকি, ঠিক আছে? তো এক্সাম নভেম্বরে হবে কি হবে না, ডিসেম্বরে হলেও কবে নাগাদ হতে পারে, আলটিমেটলি এখন তোমাদের মনে দুটো টাইপের ছাত্রছাত্রী রয়েছে যাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসছে। 10 পাসটা প্রচন্ড পরিমাণে আনন্দ হয়ে গেছো, মনে হচ্ছে যেন তুমি চাকরি পেয়েই গেছো, এরকম একটা তোমাদের মধ্যে উল্লাস চলে এসছে। আর আইটিআইরা মনে করছো যে এরপরে আমি কি একটা অভিসন্ধি গ্রহণ করতে পারি। বেসিক্যালি আমি তোমাদের দুজনের জন্যই আমি এই ভিডিওটা করছি এবং তোমাদের দুই পক্ষ ছাত্রছাত্রীরাই কিন্তু এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের মধ্যে যা কিছুই অন্তর্দ্বন্দ্ব হচ্ছে আমি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার করে দেব এবং ফাইনালি আমি তোমাকে বলেও দেব যে কত তোমার টার্গেট রাখা উচিত এই যে আপকামিং এক্সাম রয়েছে। দেখো বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, কোর্টে একটা নির্দিষ্ট জিনিসপত্র নিয়ে কেস চলছে। তুমি বলো তো, তুমি যখন বাড়িতে তোমার আশেপাশের বাবা বা কাকাও বা কোনো একটা জমির জন্য কোনো রকম কোনো কেস চলে, তুমি দেখবে আজন্মকাল ধরে চলতেই থাকছে, হিয়ারিং হচ্ছে কোনো একটা বছরে হয়তো একবার করে, সেখানে তোমার হয়তো সেই রিলেটিভকে যেতে হচ্ছে। আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম এতটা পরিমাণে ওভার অকুপাইড যে এই সমস্ত জায়গাগুলোতে ভার্ডিক্ট ফাইনাল আসতে প্রচুর সময় লেগে যায় এবং মূলত আমরা সেই ভার্ডিক্টের ওয়েটই বেশি করে থাকি। তো যারা যারা 10 পাস করেছো তাদের তো মানে উদ্দেশ্যে বলেই রাখবো যে তোমাদের অলরেডি একটা ভার্ডিক্ট চলে এসছে, সেটা হচ্ছে এই ভার্ডিক্ট জাস্ট গতকাল 12টা মানে কালকেই তোমার মোটামুটি ওই বিকেলবেলার দিকে তোমাদের এই ভার্ডিক্টটা চলে এসছে, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 10 পাস এবং আইটিআই দুটোই এলিজেবল। এতে তোমাদের মনে যে একটা উৎফুল্লতা চলে এসছে না, এই উৎফুল্লতাকে একদম দমিয়ে দাও, কারণ এবারের ফর্ম ফিল আপ হয়েছে 1,08,00,000। ভ্যাকেন্সি কত আছে? 32,000। এর আগের বার কত ফর্ম মানে ভ্যাকেন্সি ছিল? প্রায় তোমার হচ্ছে 1 লাখের কাছাকাছি। কত ফর্ম ফিল আপ হয়েছিল? প্রায় ওই 1.5 কোটির কাছাকাছি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভাই, ভ্যাকেন্সি প্রচন্ড কম, তাও 32,000-এর মধ্যে 18,000 অরিজিনালি, বাকিগুলো তোমার হচ্ছে ভেতর থেকেই রিক্রুটমেন্ট, যেটা তোমরা আলটিমেটলি সুযোগ পাবে না। তো এই যে মনে আনন্দটা হচ্ছে এটাকে চাপা দিয়ে পড়াশোনাটার দিকে মন দাও, কারণ আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সিলেকশন। আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে আমরা কি বলবো যে রেলের পরীক্ষা হচ্ছে না, তার কারণ কেস চলছে। এটা একবার বলবে, দুবার বলবে, আলটিমেটলি তো তারা দিনের শেষে এটাই জানবে যে আমার ছেলেটা চাকরি পায়নি বা আমার এই নাতিটা চাকরি পায়নি, এটাই তো বলবে না। তো আলটিমেটলি তুমি এখান থেকে কিছু করতে পারবে না। তো সময় এসছে, সময়টাকে কাজে লাগাও এবং মূলত আইটিআই যারা ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা আমাকে বলো তো, তোমরা কি টেকনিশিয়ান পরীক্ষা দাওনি? তুমি তো আলটিমেটলি সেখানে 10 পাস এলিজিবল ছিল না, তাই তুমি যদি আজকে টেকনিশিয়ান পরীক্ষা দিয়েও পাস না করে আসতে পারো, তাহলে কি তুমি মনের মধ্যে কি এটা ধরে নিয়েছিলে যে 10 পাস হলে আমি চাকরি পাবোই না? এটা তো নয়। তো
আমি তোমাদেরকে একটা কথাই তোমাদের চোখের সামনে মানে জল করে প্রকাশ করাতে চাইছি, এটাই যে কেউ উৎফুল্ল হওয়ার কিছু নেই, কেউ দুমড়ে মুচড়ে পড়ে যাওয়ার কিছু নেই। আজকে যে জায়গাটা আছে সেখানে কম্পিটিশনটা হিউজ রয়েছে, সেখানে আমাদেরকে চাকরিটা পেতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, আর তার জন্য আমি কন্টিনিউয়াস ওয়েতে আমাদের টোটাল টিম এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে প্রচুর পরিমাণ ফ্রি কন্টেন্ট দিয়ে প্রচুর হেল্প করে থেকে আছি। এবং তুমি দেখবে তোমাদের জন্য গ্রুপ ডির জন্য স্পেশালি অলরেডি ক্লাসগুলো লেগেও আছে, যেটা আগামী তোমার হচ্ছে পরশু দিন থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এই টোটাল জায়গা তোমাদের গ্রুপ ডির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সায়েন্স। এবং সায়েন্সের জন্য আমি তোমাদেরকে বেসিক্যালি 3টে ভিডিও করতে বলেছিলাম, তার মধ্যে একটা এই ভিডিও সেকশনে গেলে পেয়ে যাবে। ভিডিও সেকশনে গেলে তুমি যদি একটু নিচের দিকে যাও, তুমি দেখবে কেমিস্ট্রি টোটাল তোমার হচ্ছে জৈব রসায়নের যে নোমেনক্লেচার আছে আমি পুরোপুরি সম্পূর্ণ ফ্রিতে করিয়ে দিয়েছি। দেখে নাও, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, সম্পূর্ণ ফ্রিতে করানো আছে ভাই। তুমি লাইভ ক্লাসে চলে আসো, তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে যতগুলো তোমার সায়েন্সের কোশ্চেন এসে আমি পুরোটা করিয়ে দেবো এই সপ্তাহে রবিবার দিন সকাল 11টার সময়। তাই তোমার যা যা কাজ রয়েছে সেটাকে তুমি আগে করে নাও বা পরে করে নাও। দেখো এখানে প্রত্যেকে এইটাকে লাইক করে রাখো যাতে সেশনটা মিস না হয়। তো এই সমস্ত জিনিসপত্র ভাই আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে করিয়ে দিচ্ছি, অলরেডি গ্র্যাজুয়েটটা করিয়ে দিয়েছি। তো আর কি করতে পারি বলো? এবার কি তোমাদের জন্য মানে ভুকের কলিজা বার করে দেবো? তো সম্ভব নয় না। তো আমি তোমাদেরকে জাস্ট জায়গাটা দেখাচ্ছি, তুমি কোন অথেন্টিক জায়গায় রয়েছো এবং তোমার সিনারিওটা কি রয়েছে। তুমি চাইলেও তুমি এখন আলাদা আলাদা অপশন চুজ করতে পারবে না। আর যাদের বয়স 36 হয়ে গেছে, 35 হয়ে গেছে, তারা তো এর পরের বার গ্রুপ ডিতে পরীক্ষায় বসতেই পারবে না। তো এটাই তোমাদের অন্তিম সুযোগ, এই ধরে তোমাদেরকে এগোতে হবে। ঠিক আছে, তো প্রথমেই বলবো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি যারা প্রথম ক্লাসটা মানে চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। প্রত্যেক মাসে কোন কোন ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে থাকি, কোন কোন ফর্ম ফিল আপগুলো হচ্ছে সেগুলো আমি ভিডিও করে দিয়ে থাকি, এটা তোমরা প্রত্যেকে দেখে নিও। এগুলো তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, কারণ অনেক চাকরি থাকে যেগুলো আমরা জানি না, সেগুলো ফর্ম ফিল আপ হয়ে যায়, সেগুলোর জন্যই ভিডিও করে দেওয়া। চলো, সবকিছু আমি এই চ্যানেলের মধ্যে করে থাকি। নেক্সট হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেখবে তোমাদের কাছে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে রেল যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। কেন করবে? তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি পিডিএফ আমি তোমাদেরকে ফ্রি ক্লাসের লিঙ্ক এই সমস্ত জিনিসপত্রগুলো আমি এই গ্রুপে দিয়ে থাকি। ঠিক আছে, এইগুলো সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা আরামসে চাইলে যে কেউ জয়েন করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। এবার আমি তোমাদেরকে বলবো যে 17ই নভেম্বর থেকে তোমাদেরকে পরীক্ষা হবে কি হবে না। তো সহজ হিসাব দেখো, আজকে হচ্ছে 13 তারিখ, আজকে হচ্ছে আমাদের কাছে 13 তারিখ। তো 13 তারিখে যদি আমাদের বলি যে 17 তারিখে পরীক্ষা হবে, সেটা কখনোই সম্ভব নয়। কারণ 17 তারিখে যদি পরীক্ষা হতো তাহলে 7 তারিখের মধ্যে কিন্তু সিটি ইনফরমেশন আসার কথা, কারণ বিভিন্ন জায়গাতে সবার এক্সাম পড়বে। তো আমি এখান থেকে পরিষ্কার বলতে পারছি যে নো, তোমাদের 17 তারিখ থেকে এক্সাম কখনো হওয়া সম্ভব নয়। তাহলে তার এক্সাম কবে নাগাদ হতে পারে, এক্সপেক্টেড ডেট কি হতে পারে? দেখো বাবা, আমি তোমাদেরকে বলবো যে দেখো রেলওয়ে কিন্তু সবসময় চাইছে, রেলওয়ের কাছে কিন্তু প্রচুর যে সমস্ত 2024 থেকে যা যা পেন্ডিং এক্সাম ছিল সবকিছু কিন্তু কভার করে নিয়েছে। কেবলমাত্র এনটিপিসি সিবিটি 2 বাকি রয়েছে, যেটা আন্ডার গ্র্যাজুয়েটেরটা, আর তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এই গ্রুপ ডি কেসটা বাকি রয়েছে। তো গ্রুপ ডি তারা ওই জন্যই এত তাড়াহুড়ো করে, যেহেতু নতুন 2025-এরটাও শুরু করতে হবে, সেই জন্য এত তাড়াহুড়ো তারা করছিল। কেসের জন্য আলটিমেটলি স্টে পড়ে আলটিমেটলি সেটা বন্ধ ছিল। তো সেই জন্য এক্সপেক্ট করা যাচ্ছে যদি তারা দ্রুততার সাথে করেও, কারণ তাদের অলরেডি 17 নভেম্বর থেকে বলেছে, মানে হচ্ছে তারা অলরেডি সেখানে কিন্তু একটা মানে সেন্টার ফাইনালাইজ করে নিয়েছে, সেখানে গিয়ে তারা আলটিমেটলি মানে সমস্ত জিনিসপত্রগুলো করছে। তো খুব যদি এক্সটেন্ড হয় এবং খুব যদি তাড়াতাড়িও করে, তাহলে এক্সপেক্ট করা যাচ্ছে নভেম্বরের এন্ড করে তোমাদের শুরু হতে পারে, কিংবা তোমাদের ডিসেম্বরে তোমাদের এই পরীক্ষা হতে পারে। যাই হোক না কেন, তোমাদের মোটামুটি ভাবে 1 সপ্তাহের মধ্যে কিন্তু রেলওয়ে জানিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, যে কবে নাগাদ নেক্সট পরীক্ষা হতে পারে। তুমি যদি প্রিভিয়াস যদি একটু এক্সামগুলোকে ফলো করো, তাহলে তুমি বুঝতে পারবে যে এরকম টাইপের একটা হওয়ার পসিবিলিটি রয়েছে। তো ওই মোটামুটি 1 উইকের মধ্যে, মানে একটা সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু মোটামুটি জানতে পেরে যাবে যে কবে নাগাদ এক্সামটা হচ্ছে। আমার হিসাব অনুযায়ী মনে হচ্ছে এরকম টাইপের একটা হতে পারে। ঠিক আছে, যেহেতু তাদেরকে তাড়াতাড়ি এই এক্সামগুলো কন্ডাক্ট করাতে হবে। চলো, নেক্সট হচ্ছে তাহলে এখন তোমাদের যেটা ভার্ডিক্ট এসছে সেটা হচ্ছে 10th রাও এলিজেবল, আইটিআই রাও এলিজেবল। আমি কেবলমাত্র আইটিআই দের জন্য স্পেশালি একটা কথা বলবো। দেখো বাবা,
তোমাদের কাছে অপরচুনিটি কি কি ছিল? এর আগে তুমি এএলপি পরীক্ষা দিয়েছো, টেকনিশিয়ান পরীক্ষা দিয়েছো, তাই তো? এই যে পরীক্ষাগুলো দিয়েছো, এখানে তুমি আজকে সিলেক্টেড হওনি কেন? সেখানে তো টেন্সরা আলটিমেটলি গিয়ে মারামারি করেনি। তো আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। এখন আমি জানি যে এই চ্যানেলে আইটিআই ছাত্ররাও প্রচুর রয়েছে, 10 পাসের ছাত্ররাও প্রচুর রয়েছে। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও যে তোমরা কারা কারা কোথা থেকে রয়েছো। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, দেখো বাবা, যখন কোনো একটা কেস যখন চলে যায় না, সেখানে তোমাদের আলটিমেটলি ক্ষতি হয়, তোমাদেরই ক্ষতি হয়, বোর্ডের কিছু ক্ষতি হয় না। বোর্ড তো সবসময় নিজেদের মতো একটা মানে কিছু বার করে দেবে, সেই অনুযায়ী হয়ে যাবে। তো যারা যারা আলটিমেটলি আইটিআই করেছো, রেল এখানে অতি অবশ্যই যদি 10 পাসে এলিজিবল হতো, তাহলে বেকার বেকার আইটিআই করার কোনো মানে যুক্তি ছিল না, সেটা কোনো রকম নোটিশ বেকারই দিত। এবার একটা রিক্রুটমেন্ট এজেন্সি তারা যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস শেষ করে দিতে পারে, যতক্ষণ না পর্যন্ত তোমার ফাইনাল সিলেকশন হচ্ছে, ঠিক আছে? তো এখানে যদি তারা চেঞ্জ করে নেয়, তুমি কিছু করতে পারবে না। তো তোমাকে সিস্টেমের মধ্যে গিয়ে তোমাকে সিস্টেম বদলাতে হবে, বাইরে থেকে তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? তো সিআর দাসের পন্থা অবলম্বন করো, আমি বলবো মাইন্ডসেটটাকে চেঞ্জ করো। তার কারণ তুমি কখনোই কিন্তু এইটা ভেবে কিন্তু পড়তে বসনি যে আমার কাছে যদি 10 পাসটা আজকে যুদ্ধ করে আমাদের সঙ্গে, তাহলে আমি চাকরিটা পাবো না, ঠিক আছে? আর 10 পাসদের ক্ষেত্রে বলবো তোমরা অতিরিক্ত লাফালাফি করো না, কারণ সুযোগ এসছে, এবার সুযোগটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো মেন ব্যাপারটা হচ্ছে এটাই। দেখো আমাদের অলরেডি এএলপি হয়ে গেছে, টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 হয়ে গেছে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট হয়ে গেছে। তো এখন কিন্তু বর্তমানে আমাদের নেক্সট যে এক্সামের কথা, সেটা হচ্ছে তোমার কিন্তু গ্রুপ ডি এক্সাম। তো সেটা কিন্তু তোমাদের সামনে রয়েছে, এবং এখানে কত তোমার টার্গেট স্কোর করা উচিত আমি তোমাকে বলছি। তুমি যে জোনেই ফর্ম ফিল আপ করে থাকো না কেন, আমি র স্কোর তোমাকে বলছি 80+ তোমার কিন্তু টার্গেট রাখতেই হবে, 80+ তোমাদেরকে কিন্তু টার্গেট রাখতেই হবে। এবং তার জন্য তুমি কিভাবে নাম্বারটা তুলবে? দেখো ম্যাথে 25-এর মধ্যে তুমি 22 তুলতে পারো, সায়েন্সে তুমি 25-এর মধ্যে 22 তুলতে পারো, মোটামুটি জিআইতে 30-এর মধ্যে 28 তুলতে পারো, এবং জিকে জিএসে যেহেতু এখানে অনেকটা টাফ লেভেলের কোয়েশ্চেন আসে, তো এখানে 20-এর মধ্যে আমি তোমাকে 8 ধরেছি, ঠিক আছে? তো ইটস কোয়াইট অবভিয়াস এটা কোথায় পেতেই পারো, এটা কোনো হাতে গোড়া বিষয় নয়। এবং এর জন্য তোমায় কি করতে হবে? এর জন্য কিচ্ছু না, আমি প্রত্যেকদিন সকাল 11টা 15 সময় আমি তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি, এটা যদি করো তাহলে দেখবে জিকে জিএসে তোমার 8 কেন, তোমার সেখানে 12-13 পর্যন্ত পেয়ে গেছো, যেটা তুমি এক্সট্রা লিড দিয়ে রাখতে পারবে বাকিদের থেকে। তো এই জন্য ফ্রি অফ কস্টে এই ক্লাসগুলো হচ্ছে, এগুলো ভালো করে করো। আর সায়েন্সে 22 তুমি তুলতে অবশ্যই পারবে, তার জন্য যারা আমাদের পেড ব্যাচে পড়ে, যারা তো পুরোপুরি সমস্ত কিছু জিনিসপত্র পেয়েই গেছো। আর তোমাদের জন্য স্পেশালি এখানে লাইভ ক্লাসে গিয়ে তুমি চলে যাবে, এই যে সেশনটা আছে এই প্রত্যেকটা সেশনকে দেখে নাও। এদিকে তোমার রিজনিং এর সেশন হচ্ছে, এদিকে তোমার হচ্ছে কম্পিউটারের হচ্ছে, এদিকে তোমার জিকের হচ্ছে, এদিকে সায়েন্সের হচ্ছে, এদিকে জিওগ্রাফির হচ্ছে, আর বাকি জিনিসপত্রগুলো এক এক করে সব আসবে। তো অতি অবশ্যই এই সেশনগুলোকে প্রত্যেকে লাইক করে রাখো, যাতে কোনো সেশন মিস না হয়। এর মধ্যে সবার প্রথম তোমাদের কিন্তু এই জিওগ্রাফিটা হবে, যেটা আগামী শনিবার হবে, তারপরে আমার সেশন হবে যেটা তোমার হচ্ছে রবিবার হবে, তারপর তোমার হচ্ছে আস্তে আস্তে তোমার মোটামুটি হবে সোমবার দিন তোমার হচ্ছে জিকে হবে, তারপর তোমার হচ্ছে 22 তারিখ হচ্ছে তোমার কম্পিউটার হবে, তারপর রিজনিং হবে, এগুলো তোমার হতে থাকবে, ঠিক আছে? এগুলো সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে, এই সেশনগুলোকে ভালো করে দেখো, এটা অনেকটা হেল্প করবে। আমি তোমাদের কি করাবো সেটা আমি তোমাকে বলে রাখছি। টোটাল আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 57টা শিফটে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে, সেগুলো আমি এখানে করিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। তাই তোমার যা কাজ রয়েছে সেটাকে তুমি হয় আগে করে নাও বা পরে করে নাও, অতি অবশ্যই কিন্তু ভাই সেশনে উপস্থিত থাকতে হবে। কারণ কি? তার কারণটাও হচ্ছে একটাই, যে এখানে যে ক্লাসগুলো হবে সেটা কিন্তু কখনোই তোমাকে কিন্তু ফ্রিতে দেওয়া, মানে এরপরে তোমার কিন্তু এই রেকর্ড থাকবে কিনা বলতে পারছি না। ফ্রি ক্লাসই হচ্ছে, সম্পূর্ণ ইউটিউবে করাচ্ছি, বাট এটা রেকর্ড থাকবে কিনা বলতে পারছি না। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি এই সেশন যাতে মিস না হয়, তোমার সমস্ত কাজগুলোকে আগে বা পরে করে নাও, এবং এই সেশনটাকে লাইক করে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই সেশন কিন্তু যাতে মিস না হয়। কারণ মানে রেলওয়ে গ্রুপ ডিতে মেনলি তুমি দেখো ম্যাথ, জিআই, জিকে জিএস এটা তুমি এনটিপিসি জন্য পড়েছো, কিন্তু এই যে সায়েন্স, এই সায়েন্স পার্টটাই কিন্তু তোমাদের এখানে কিন্তু গেম চেঞ্জার হবে, এবং তার জন্যই এই সব কিছু, ঠিক আছে? আর তোমাদের এখন বেসিক্যালি কোন জিনিসের ওপর মানে মেন লক্ষ্য দেওয়া উচিত, তোমার কোন কোন টপিকগুলো, বেসিক্যালি তোমরা কোন টপিকগুলো এখন এই ধরো নভেম্বরের লাস্ট উইক থেকে যদি শুরু হয়, বা ডিসেম্বর থেকে যদি শুরু হয়, তাহলে তোমার হাতে আলটিমেটলি 20 দিন সময় রয়েছে, মানে 20 দিনের মতো তোমার সময় রয়েছে। তো এই 20 দিনের মধ্যে কোন কোন টপিকগুলো তুমি বেশি জোর দেবে? 2 নম্বর হচ্ছে তুমি
এখন বর্তমানে মক টেস্ট কিভাবে প্র্যাকটিস করবে, এই জিনিসপত্রগুলো যদি তুমি চাও তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি এগুলো নিয়ে তোমাদেরকে একটা ভিডিও করে দেবো। বেসিক্যালি আমি তোমাদেরকে দুটো ভিডিও করার আমার প্ল্যানে রয়েছে, যদি তোমরা দেখি যে প্রচুর প্রত্যেকে চাইছো, তো একটা হচ্ছে তোমার গিয়ে টপিক, আর নেক্সট হচ্ছে তোমার গিয়ে ফাইনাল সাজেশন, ঠিক আছে? তো যদি তোমরা এই দুটো জিনিস চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদেরকে ভিডিও করে দেবো। ওকে বাবা? আর তোমাদেরকে বলে রাখি, এখন বর্তমানে তোমাদেরকে একটা কাজই করতে হবে, 20 দিন আগে কখনোই আমি ধরবো না যে তুমি কিছুই পড়োনি, তো তোমাকে মক টেস্ট ট্রাই করতে হবে। মক টেস্টের জন্য আমি তোমাদেরকে ইউটিউবে যা যা দিচ্ছি সেগুলো তো করেই নিতে পারছো। যদি চাও আমি টিসিএস প্যাটার্নে মক টেস্ট দিয়ে নিজেকে বাড়িতে তৈরি করব, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ ডির জন্য একটা স্পেশাল মক টেস্ট রয়েছে, যেটা 20টা প্র্যাকটিস সেট রয়েছে। 20 দিনে তুমি 20টা প্র্যাকটিস সেট আরামসে ট্রাই করতে পারো। তো এই হচ্ছে তোমার সেটা, এবং এখানে তোমার বাড়িতে পৌঁছে যাবে মোটামুটি এই বইটা, টিসিএট প্যাটার্নের বই, ঠিক আছে? তো তুমি যদি চাও এই বইটা নিয়ে নিতে পারো। এটা তোমার হচ্ছে ওই 295 টাকার মতো দাম পড়বে, 360 টাকা দাম পড়ছে। বাইনে অপশনে ক্লিক করবে, এখানে তোমার হচ্ছে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785, এই Y785 কুপন কোডটা অ্যাপ্লাই করে দেখো 299 টাকা হচ্ছে। যখন তুমি এখানে ওই মানে বাড়ি থেকে অ্যাপ থেকে অর্ডার করবে তখন তোমার হচ্ছে ইউজ কয়েন করে তোমার 295 টাকার মতো পড়বে। এবারে মানে পে নাও অপশনে ক্লিক করে তোমার অ্যাড্রেস দিতে হবে, যে জায়গাটায় তোমার বাড়িতে পৌঁছাবে। তো তুমি তারপর সেই ব্যাচটা নিয়ে মানে এই বইটাকে তুমি নিয়ে নিতে পারো এবং তুমি আরামসে এটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আমি তোকে ফ্রির কথা বলে দিলাম, আমি তোমাকে বই প্র্যাকটিসের জন্য বলে দিলাম। এবার বাকিটা তোমাদের ডিসিশন, তুমি কি করবে কি না করবে। অবশ্যই তোমরা জানিও যে তোমরা এই দুটো ভিডিও চাও কিনা, টপিকের ভিডিও এবং ফাইনাল সাজেশনের ভিডিও, ঠিক আছে? তার ভিতরে তোমাকে ভিডিও করে দেবো। আর এই যে বইটা আছে, এই বইটার লিঙ্ক তোমাদেরকে আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। কুপন কোডটা মাথায় রেখো, বড় হাতের Y785, এই কুপন কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে তুমি ওই তোমার হচ্ছে বইটা পেয়ে যাবে। আমি এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, যারা নিতে চাইছো তাদের জন্য বললাম। ওকে ভাই, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি কারোর কোনো রকম কোনো যে মাইন্ডসেটে প্রবলেম ছিল, আমি ITI করেছি মানে আলটিমেটলি আমি সিলেকশন পাবো না, আমি গ্রুপ মানে 10 পাস করেছি মানে আলটিমেটলি আমি সিলেকশনে অনেকটা এগিয়ে গেছি, এইসব জায়গা থেকে অনেকটা বেরোতে পেরেছো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই যে টোটাল যে তোমার হচ্ছে ক্লাস, এই যে টোটাল ক্লাসের শিডিউল আমি তোমাদেরকে দিতে পারলাম, এবং এখান থেকে তোমরা মোটামুটি বুঝতে পারলে যে কবে কবে তোমাদের ফ্রিতে ক্লাস হচ্ছে, এবং এখান থেকে তোমরা ভাই অনেক কোয়েশ্চেন কমন পাবে। এই জন্য এই ওয়ান শটগুলো তৈরি করা, ঠিক আছে? তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, এবং যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।